ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদেরকে কি বিষয় দেখাতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে দেখাবো পাঁচপুকুরে কাতলা মাছ ধরার জন্য আপনারা কোন মশলা ব্যবহার করবেন। নমস্কার, আমি তাপস দে, সূর্যদেব ফিশ বেট সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। পূর্ববর্তী আমি যে ভিডিওটি ছেড়েছিলাম আমার দোকানের ভিডিও, সেই দোকানের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক ধরনের মশলা দেখিয়েছিলাম এবং আমার দোকানের বিভিন্ন সরঞ্জাম দেখিয়েছিলাম। আজ আমি সেই সমস্ত মশলার মধ্য থেকে পাঁচপুকুরের জন্য কাতলা মাছ ধরার জন্য সবথেকে কার্যকরী যে মশলাগুলি সেটি আপনাদেরকে আজ আমি দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মশলাগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, সমস্ত কিছু। এই মশলা আপনারা যদি ব্যবহার করেন চারাতে মাছ আসবেই, এটি আমার তরফ থেকে 100% গ্যারেন্টি। আমি আপনাদেরকে যে মশলা আজকে অ্যাডভাইস দেবো বা সাজেশান দেবো, আপনারা যদি সেই মশলা গ্রাউন্ড বেট মানে জলে ফেলা হিসাবে ব্যবহার করেন চারাতে মাছ অবশ্যই আসবে। এর সাথে আপনাদেরকে আমি দেখাবো লাড্ডু বানানোর জন্য কোন ছাতু ব্যবহার করবেন, ল্যাপিং কি ব্যবহার করবেন এবং কি পরিমাণে নেবেন, সমস্ত কিছু বিশদে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে কমেন্ট করে আমাকে বিভিন্ন মশলার দাম জানতে চেয়েছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। কিন্তু আমি আপনাদেরকে কোনো মশলার দাম ভিডিওতে বলতে পারছি না, আমায় মার্জনা করবেন। এর একটাই কারণ, হোলসেল যেহেতু আমি করি সেহেতু মশলার দাম পাবলিকলি আমি বলতে পারি না। কারণ আমার কাছ থেকে যারা হোলসেল নেয় তারা বিভিন্ন দামে বিক্রি করে, আমি যদি তাদের থেকে কম বলি সেক্ষেত্রে ক্ষতি হবে বা বেশি বললেও ক্ষতি হবে। তাই আমি আমার দাম ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিঙ্ক দেওয়া থাকে, সেখানে আপনারা দেখে নেবেন। আমার কাছে অনলাইন হোম ডেলিভারি সুবিধা আছে, আপনারা চাইলে আমার দোকানেও আসতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আমি একটি একটি করে মশলা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাদেরকে আমি দেখাবো কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা, সূর্যদেব ফিশিং হাউসের কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা। আমার দোকানের নাম সূর্যদেব ফিশিং হাউস, আমার নিজস্ব প্রোডাক্ট, সমস্ত মশলা নিজ হাতে তৈরি করা হয়। এই কাতলা মাছের গুঁড়ো মশলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা, এতে যে জড়িবুটি ব্যবহার করা হয়েছে খুবই কার্যকরী। এই কাতলা মাছের গুঁড়ো মশলা আলাদা করে ব্যবহার কি করে করবেন তার ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদেরকে আমি দেখাবো এবার কাতলা মাছ স্পেশাল মহুয়া মশলা, এটিও আপনাদেরকে সে ভিডিওতে বলেছিলাম খুবই কার্যকরী। এই মহুয়া মশলার একটি বদগুণ আছে, একে যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে প্রবলেম দেখা দিবে, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলে চারাতে সারাদিন মাছ থাকবে। এই দুটি মশলা যদি আপনারা একসাথে পাঞ্চ করে ব্যবহার করেন তাহলে মাছ সারাদিন থাকবে, বা যদি দুটি টাইমে ব্যবহার করেন সেক্ষেত্রেও মাছ সারাদিন থাকবে। কখন ব্যবহার করবেন সমস্ত কিছু ভিডিওর আমি আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক ক্ষেত্রে হয় কি কোনো পুকুরে একবারে বেশি চারা ফেলতে দেয় না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, বা যদি বারেকবার চারা ফেলতে দেয় সেক্ষেত্রে কখন কোন চারা ব্যবহার করবেন তাও আমি ভিডিওতে দেখাবো এবং জানাবো। এবং এই দুটি মশলা একসাথে কিভাবে পাঞ্চ করবেন, কার সাথে মিশাবেন, কিভাবে টাইট করবেন, কিভাবে জলে ফেলবেন, সমস্ত কিছু বুঝিয়ে বলবো। এছাড়া আপনাদেরকে দেখাবো লাড্ডু তৈরির জন্য নারকেল ছাতুর পোলাও, এর ভিডিও দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশানে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আছে সুজির পোলাও লাড্ডু তৈরির জন্য, এর ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবে ছাড়া হয় না, পরবর্তী ক্ষেত্রে সুজির পোলাও ভিডিও আমি বিশদে দিয়ে দেবো। এছাড়া আপনারা পাবেন কাতলার ল্যাপিং 100 গ্রামের কৌটো, এটি এর 200 গ্রাম 500 গ্রাম বিভিন্ন ধরনের কৌটো আছে, এটিও আপনারা কীভাবে ব্যবহার করেন সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যদি আপনারা যেই পাঁচপুকুরে মাছ ধরতে বসছেন সেই পাঁচপুকুরে যদি আপনাদেরকে 2 থেকে 3 বার মশলা ব্যবহার করতে দেয় তাহলে আপনারা কোন মশলাটি ভালো ব্যবহার করবেন, ধৈর্য ধরে ভালোভাবে ভিডিওটি দেখুন এবং আমার কথাটি একটু শুনুন। সেক্ষেত্রে আপনারা যদি পুকুর পার্কে ভোর 5টা থেকে 7টার মধ্যে যান তাহলে এই কাতলা স্পেশাল মহুয়া মশলা নেবেন 100 গ্রাম। 100 গ্রাম মহুয়া মশলার সাথে 100 গ্রাম ভাত পোলাও পেস্ট নেবেন, দুটি একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর হয়তো মশলা কিছুটা পাতলা হতে পারে আপনার ভাত পোলাও তৈরি করার উপর। টাইট করার জন্যে ছোলা অথবা ভুট্টা ছাতু দিয়ে টাইট করুন, ছোট ছোট গুলি করে জলে ফেলে দিন। টাইমিংটা আবারও বলে দিচ্ছি, সকাল
5টা থেকে 7টার মধ্যে 100 গ্রাম ছাড়া একটি পাঁচপুকুরে একদিনে 100 গ্রাম পরিমাণ ছাড়া এর বেশি ফেলতে পারবেন না। যদি এর বেশি ফেলেন অজস্র মাছ চারায় ঢুকে যাবে, কিন্তু টোপ উঠাবে না। এরপরে কি করবেন, এই 100 গ্রাম মশলা ফেলার পর 2 ঘন্টা ধরে আপনারা আপনাদের বাকি কাজকর্ম করে নিন। যেমন ছাতুর লাড্ডু তৈরির প্রয়োজনীয় জিনিসপত্র চটকে নিন বা রেডি করে নিন। রেডি করার পর এই কাতলা মাছের গুঁড়ো মশলা নেবেন 100 গ্রাম। এই কাতলা স্পেশাল মহুয়া মশলা ফেলার 2 ঘন্টা বাদ দিয়ে, ধরুন আপনি ভোর 5টার সময় কাতলা স্পেশাল মহুয়া মশলা 100 গ্রাম পুকুরে জলে ফেলেছেন, তার 2 ঘন্টা বাদ দিয়ে নেবেন কাতলা স্পেশাল গুঁড়ো মশলা। এই কাতলা স্পেশাল গুঁড়ো মশলা 100 গ্রাম নেবেন। এর সাথে ভাত পোলাও পেস্ট নেবেন 100 গ্রাম এবং টাইট করার জন্য প্রয়োজন মতো ছোলা অথবা ভুট্টা ছাতু দিয়ে জলে ফেলে দিন। এবার আপনারা মাছ ধরতে থাকুন। দুপুর 2টো পর্যন্ত আর কোনো চারা জলে ফেলবেন না। যদি দুপুর 2টোর পর মনে হয় আপনার চারায় মাছ কিছুটা কমে গেছে, তখন আবার 100 গ্রাম গুঁড়ো মশলা নিন, সেম পদ্ধতি ব্যবহার করে মশলা ফেলুন। বিকেল 6টা পর্যন্ত চারা থেকে আপনার মাছ সরাবে না, এই গ্যারেন্টি দিচ্ছি। মাছ খাবেই, এই গ্যারেন্টি যদি আপনাদেরকে আমি দিই, তাহলে আপনাদেরকে আমি মিথ্যে কথা বলবো। আমার কাছে মিথ্যে কথা বলে ব্যবসা আমি করি না। শুনুন, চারায় মাছ আসবে এই গ্যারেন্টি দেওয়া যায়, কিন্তু মাছ খাবে এই গ্যারেন্টি কখনো দেওয়া যায় না। এর বিশেষ কিছু কারণ আছে। বর্তমান দিনে পুকুর মালিক বেশ কিছু ক্ষেত্রে জলেতে কিছু মিশিয়ে দিচ্ছে, যার জন্য চারায় মাছ এলো মাছ খাচ্ছে না। তাই একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওয়েদার যদি খারাপ হয় সেক্ষেত্রে মাছ অনেক সময় নাও খেতে পারে। 3 নম্বর পয়েন্ট, আপনি যে জায়গাটিতে বসেছেন সেই জায়গাটি কাতলা মাছ খাওয়ার জন্য সুটেবল যদি না হয়, তাহলে মাছ নাও খেতে পারে। আপনি যে লাড্ডু তৈরি করছেন সেই লাড্ডুর যদি কোনো প্রবলেম থাকে তখন মাছ না খেতে পারে। এই জন্য আপনাদেরকে মাছ খাওয়ার গ্যারেন্টি আমি দিচ্ছি না। আপনাদেরকে আমি যে গ্যারেন্টি দিচ্ছি, এই 2 মশলা আপনারা যদি জলে ফেলেন 100% গ্যারেন্টি চারায় মাছ আসবেই। তবে হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণে ফেলতে হবে। আমি যে মাপ বলে দেব, আমার মশলা ব্যবহার করার ক্ষেত্রে যদি তার থেকে বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে মাছ চারায় আসবে, টোপ কিন্তু কোনো মতেই নেবে না। আপনাদেরকে যে মাপ আমি বলেছি সেই মাপে যদি আপনারা ব্যবহার করেন 100% মাছ আসবে। আপনারা এই 2টি মশলা কিভাবে মাখবেন তার ভিডিওর লিংক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আপনাদেরকে বলি, অনেক পুকুরেতে একবারে বেশি দ্বিতীয়বার মশলা খাওয়াতে দেয় না। সেক্ষেত্রে আপনারা এই 2টো মশলা কত পরিমাণে দিবেন বা এই 2টো মশলা একসাথে কি করে ফেলবেন তা আপনাদেরকে আমি আপনাদের সামনে মেখে দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, কাতলার গুঁড়ো মশলা নেবেন 150 গ্রাম। এর সাথে নেবেন কাতলা স্পেশাল মহুয়া মশলা। এই হচ্ছে কাতলা স্পেশাল মহুয়া মশলা 100 গ্রাম। কাতলার গুঁড়ো মশলা 150 গ্রাম, কাতলার স্পেশাল মহুয়া মশলা 100 গ্রাম। ধরুন এইটি 100 গ্রাম মশলা আর এইটি আপনার 150 গ্রাম গুঁড়ো মশলা। দুটিকে ভালো করে মাখিয়ে নেবেন। প্রথমে মাখিয়ে নেওয়ার পর এতে দিবেন 250 গ্রাম। এর মোট মালটি হয়েছে 100 গ্রাম কাতলা স্পেশাল মহুয়া মশলা, 150 গ্রাম গুঁড়ো মশলা। এবার দিবেন 500 গ্রামের মতো ভাত পোলাও পেস্ট। আমি আপনাদেরকে ভাত পোলাও দিয়ে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ভাত পোলাওটি কিন্তু পেস্ট করা নেই। আমি এই মশলাটি ব্যবহার করব না, জাস্ট আপনাদেরকে দেখাবো বলে ভাত পোলাওটা আর পেস্ট করিনি, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। ভাত পোলাওটি কিন্তু আপনারা আগে সম্পূর্ণরূপে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর যদি মশলা এই ধরনের পাতলা হয়ে যায়, ছুঁড়তে অসুবিধা হয়, তখন এর মধ্যে ছোলা অথবা ভুট্টা ছাতু দিয়ে টাইট করে ছোট ছোট গুলি করে জলে ফেলুন। জলে ফেলার পর আপনারা মাছ ধরতে শুরু করুন। এই মশলা জলে ফেলার 2 ঘন্টার মধ্যে আপনাদের চারায় মাছ এসে হাজির হবেই। এইভাবে মাখিয়ে নেবেন, ভালো করে মাখিয়ে নেবেন।
এইভাবে মাখিয়ে নেওয়ার পর আপনারা যদি এই ধরনের ছোট ছোট গুলি করে চারাটি জলে ফেলেন, আপনাদের এই মশলাতে মাছ অবধারিত আসবে, এটি আমার গ্যারেন্টি। আবারও বলছি, চারায় মাছ আসার গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি। এইভাবে মাখিয়ে নেবেন। এবার আপনাদেরকে আমি দেখাবো আপনারা লাড্ডুর টোপ বানানোর জন্য কোন ছাতু ব্যবহার করবেন। যদি পুকুরেতে ছাতুর টোপ চলে তাহলে আপনারা আমার এই নারকেল ছাতুর পোলাও ব্যবহার করুন। আশা করি অন্যান্য ছাতুর পোলাও ব্যবহারের থেকে একটু হলেও ভালো রেজাল্ট পাবেন। আমার কথা শুনে একবার একটা পাঁচপুকুরে ব্যবহার করে দেখুন, যদি রেজাল্ট ভালো হয় ব্যবহার করবেন, যদি রেজাল্ট ভালো না হয় আর ব্যবহার করবেন না। বেশি পরিমাণে নিতে হবে না, মাত্র 200 গ্রাম করে নিন। যে মশলাগুলো দেখাচ্ছি 200 গ্রাম করে নিন। কাজ হলে ব্যবহার করুন, কাজ না হলে আর ব্যবহার করবেন না। এই নারকেল ছাতুর পোলাও কিভাবে ব্যবহার করবেন, ভিডিওর ডেসক্রিপশানে নারকেল ছাতুর পোলাও ব্যবহারের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে। ল্যাপিং হিসাবে কি ব্যবহার করবেন তাও দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে কাতলার ল্যাপিং। এটিতেও মহুয়া রয়েছে। এটি যেমন ছিল আপনার গ্রাউন্ড বেইট জলে ফেলার চারা, এটি আপনার ল্যাপিং, এটি জলে ফেলার জন্য না। কিভাবে ব্যবহার করবেন ভিডিওতে জাস্ট বলে দিচ্ছি। 1 চামচ এই মশলা নেবেন, 2 চামচ ভাত পোলাও পেস্ট নেবেন, 1 চামচ মধু নেবেন, 3টি মিশিয়ে গায়ে ল্যাপিং হিসেবে ব্যবহার করুন। শুধু এই ল্যাপিং ব্যবহার করবেন না, পুর হিসাবে কি ব্যবহার করবেন, পুর হিসাবে ব্যবহার করবেন কালো বাখর। পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কালো বাখর। আপনারা পুর হিসাবে কালো বাখরের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারেন, পিঁপড়ের ডিম বা আপনারা নারকেল কোরমাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কতটা পরিমাণে নেবেন, কিভাবে নেবেন এবার আপনাদের তাও জানাবো। যেই সমস্ত পাঁচপুকুরেতে ছাতু ব্যবহার করতে দেয় না, সুজি ব্যবহার করতে চান, সেই সমস্ত পাঁচপুকুরে আমার এই সুজির পোলাও ব্যবহার করতে পারেন। আপনারা এই সুজির পোলাও কিভাবে ব্যবহার করবেন যখন অর্ডার করবেন আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব। আপাতত এই সুজির পোলাওয়ের ভিডিও ইউটিউবে দেওয়া নেই, খুব শীঘ্রই সুজির পোলাওয়ের ভিডিও এবং কালো বাখরের ভিডিও ইউটিউবে আসবে। এই কাতলা স্পেশাল মহুয়া মশলা, কাতলার গুঁড়ো মশলা, নারকেল ছাতুর পোলাও, সুজির পোলাও, কাতলার ল্যাপিং, এই যে মশলাগুলি দেখলেন একটা পাঁচপুকুরে ব্যবহার করার জন্য আপনারা কতটা পরিমাণে নেবেন সর্বনিম্ন। আপনার কাতলা স্পেশাল মহুয়া মশলা 200 গ্রাম সর্বনিম্ন অর্ডার করতে পারেন। কাতলা স্পেশাল গুঁড়ো মশলা 200 গ্রামের প্যাকেট সর্বনিম্ন অর্ডার করতে পারেন। নারকেল ছাতুর পোলাও সর্বনিম্ন 300 গ্রাম অর্ডার করতে পারেন। সুজির পোলাও 100 গ্রাম অর্ডার করতে পারেন। কাতলার ল্যাপিং 100 গ্রাম অর্ডার করতে পারেন। অর্ডার করবেন কিভাবে, আমার দোকানে আসতে পারেন। আমার দোকানের ঠিকানা এবং দোকানের লোকেশান ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকছে। এছাড়া আপনারা কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারেতে আপনার ঠিকানা সমেত আমায় মেসেজ করবেন। আপনাদের এই মশলাগুলি কতটি পরিমাণে চাই আমায় জানাবেন। আমি আপনাদেরকে মশলার দাম এবং কুরিয়ার চার্জ সমেত বিল দিয়ে দেবো। আপনারা চাইলে আমায় পেমেন্ট করে দিতে পারেন, আমি আপনাদের ঠিকানায় খুব সুন্দর প্যাকেজিং করে পাঠিয়ে দেব। আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে কুরিয়ার চার্জটি আপনাদেরকে আগে পেমেন্ট করে দিতে হবে। মালের যা দাম হবে তা ডেলিভারি বয়কে দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন। সারা ভারতবর্ষে কুরিয়ার ও পোস্ট অফিসের মাধ্যমে মাল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আমার কাছে আছে। আর আপনারা যদি আমার দোকানে আসতে পারেন তাহলে সমস্ত মশলা আপনারা নিজেরাই পরখ করে নিতে পারবেন। তখন আপনাদেরকে আমার মশলার কোয়ালিটি বিশদে বোঝানোর আর প্রয়োজন পড়বে না। একবার আমার মশলা ব্যবহার করে দেখুন, বেশি নেওয়ার দরকার নেই, 200 গ্রাম করে নিয়ে দেখুন, কাজ হলে নেবেন। এই মশলাগুলির মধ্যে যদি আপনারা ইন্ডিভিজুয়াল একটি একটি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অন্ততপক্ষে 500 গ্রাম অর্ডার করতে হবে কাতলা স্পেশাল মহুয়া মশলা।
যদি শুধু কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা নিতে চান সেক্ষেত্রে কাতলা স্পেশাল গুঁড়ো মশলা আপনাদেরকে অন্ততপক্ষে 500 গ্রাম অর্ডার করতে হবে। নারকেল ছাতুর পোলার ক্ষেত্রেও তাই 500 গ্রাম অর্ডার করতে হবে। সুজির পোলার ক্ষেত্রেও একই সিস্টেম, মিনিমাম 500 গ্রাম অর্ডার করতে হবে শুধু সুজির পোলাও নিতে গেলে। কাতলার ল্যাপিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে অন্ততপক্ষে 250 গ্রাম অর্ডার করতে হবে শুধু কাতলার ল্যাপিং নিতে গেলে। আর আপনারা যদি সবগুলি একসাথে নিতে চান আপনাদেরকে তো বলেই দিলাম কিভাবে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধব সাথে শেয়ার করে দিন যাতে আপনাদের কাছে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি। অবশেষে একটি কথা বলে যাই, এই মশলাগুলি সবগুলি পরীক্ষিত মশলা এবং বিভিন্ন জায়গায় পাঁচপুকুরে এর ভালো সাকসেস রেট আছে। আপনারা আমার কথা শুনে একবার অন্তত একটি বার আমার কাছে নিয়ে দেখুন। নাই আপনাদের যদি কাজ নয় সামান্য পয়সা যাবে, কিন্তু যদি কাজ হয় আপনাদের মাছ ধরার আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। ধন্যবাদ।